আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমরা দিন কায়েম করতে চাই না জমিনের মধ্যে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসার একমাত্র পাত্র হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী আমরা চলতে চাই না। কেউ যদি ধরেন যে বসে খাইতেছে তাহলে তাকে বলা হয় খ্যাত। কেউ যদি টেবিলের উপর না খায় তাহলে তাকে খ্যাত বলা হয়। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিয়েছে তাহলে তাকে খ্যাত বলা হয়। কেউ যদি চুল বড় বড় রাখছে তাহলে তাকে স্টাইলিশ করে কাটলে তাকে স্টাইলিশ বলা হচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চুল কাটলে তাকে খ্যাত বলা হচ্ছে। তো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে যে সুন্নত মানতে হবে এটা আমরা মানি না। আল্লাহকে ভালোবাসলে যে দিন কায়েম করতে হবে এটা আমরা মানি না। ভাই, আমরা জান্নাতকে ভালোবাসি, আমরা জান্নাতকে পাইতে ভালোবাসি, কিন্তু আমরা মরতে চাই না। আমাদের কাছে মৃত্যু আসুক এটা আমরা চাই না, কিন্তু আমরা জান্নাত চাই। আপনি না মরলে জান্নাতে যাবেন কিভাবে? আর আমরা জান্নাত যেতে চাই ঠিকই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার এই সমস্ত কাজ আমরা করি না। না পড়ছি নামাজ, না দিচ্ছি যাকাত, না করতেছি হজ। সামর্থ্য থাকা সত্ত্বেও হজে যায় না। হজে যদি যায় তাহলে নিজের নাম কামানোর জন্য, যে আমাকে মানুষ হাজি বলবে, আমার নামের শুরুতে লেখা হবে আল হাজ, এজন্য আমি হজ করতে যাব, এই জন্য যায়। নিয়তটা যদি আপনার ঠিক না থাকে আপনি তো প্রকৃতপক্ষে সফল মুমিন হতে পারবেন না। আমরা জান্নাত যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু তদানুযায়ী আমল করি না। এবং জান্নাত যেতে হলে যেই সমস্ত আমলগুলো করা দরকার, যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করি না। অথচ আমাদের মনে এতটুকু আশঙ্কা যে আমরা জান্নাতের মধ্যে যাব, জান্নাতে যাব ঠিকই, কিন্তু আমরা মরতে চাই না। আমাদের কাছে আজরাইল আসুক, মৃত্যুর ফেরেশতা আসুক, এটা আমরা চাই না। তাহলে কিভাবে হবে বলেন? এজন্য আমাদেরকে দ্বীনের পথে থাকতে হবে। আপনি যতগুলোই গুনাহ করেন না কেন, আপনার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, রবের দরবারে ক্ষমা চান, তারপরও আল্লাহ আপনার জন্য অপেক্ষা করে আছে। আল্লাহ পাক বলছেন যে আমি একটা বান্দার উপর তখন খুশি হই যখন বান্দাটা আমার কাছে হেদায়েত চায় এবং অন্ধকারের পথ থেকে ফিরে আমি আল্লাহর পথে ফিরে আসে, তখন ওই বান্দার প্রতি আমি আল্লাহ বেশি খুশি হই, সবচেয়ে বেশি খুশি হই। সেজন্য আমাদেরকে রব্বে কারিমের দিকে ফিরতে হবে। এখন যুবকেরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যুবকেরা আল্লাহর দিকে ফিরতেছে, কিন্তু সবাইকে ফিরতে হবে। খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে এই জামানার মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করতে হবে, হযরত আবু বকরের ভূমিকা পালন করতে হবে। এজন্য আমাদেরকে বড় বড় সাহাবীর মতো বীর পুরুষ যদি আমরা হতে চাই, দ্বীনের কায়েম মোকামের দ্বীনের খুঁটি যদি আমরা ধরে রাখতে চাই, ইসলামের পতাকা যদি আমরা তুলে ধরতে চাই, উত্তোলন করতে চাই, তো আমাদেরকে তাদের মতো বীর পুরুষ সাহাবীদের নিশানা ধরে আমাদেরকে চলতে হবে। তাদের মতো তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। আমরা সব চাচ্ছি, কিন্তু সব চাওয়ার মধ্যে যে কি কি করতে হবে, করণীয় কাজগুলো আমরা করি না। আমরা জান্নাত চাই, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু তদানুযায়ী আমরা আমল করতেছি না। এজন্য আমাদেরকে এখনো রবের দরবারে ফিরতে হবে, এখন আমাদেরকে তদানুযায়ী আমল করে জান্নাত লাভ করার আশা করতে হবে।